তাহলে গতদিনে তোমাদেরকে আমি স্প্রিং বল কি সেটাও দেখাইছি এবং আমরা যে বল প্রয়োগ করি সেটাও তোমাদেরকে আমি দেখাইছি। তো স্প্রিং বল যদি এফ ইকুয়াল টু কি লিখতে পারি, স্প্রিং বল এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে আমরা যে বল প্রয়োগ করি সেই আমাদের বলটা কি হবে, এফ সমান কে এক্স হবে। কারণ আমরা যেদিকে বল প্রয়োগ করি স্প্রিং বলটা তার উল্টা দিকে, অপোজিট দিকে হয়। আমরা যেদিকে বল প্রয়োগ করি স্প্রিংটাকে যেদিকে টানতেছি স্প্রিং তার উল্টা দিকে আমাদেরকে টেনে ধরে থাকতে চাচ্ছে, এইটা হচ্ছে তাহলে দিকটা উল্টা। তো আমরা এখান থেকে এজন্য লিখতে পারি যে যদি স্প্রিং বল এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স হয়, স্প্রিং বল যদি এটা হয় তাহলে আমাদের যে বল সেটা হবে এফ ইকুয়াল টু কে এক্স, বাহ্যিক বল বা এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল। ঠিক আছে, তো এইটা একটা ফর্মুলা মনে রাখবা। আর একটা ফর্মুলা আমি পড়াইছিলাম তোমাদেরকে, বলছিলাম যে স্প্রিং এর সঞ্চিত শক্তি, মানে একটা স্প্রিং এর মধ্যে কতটুকু শক্তি জমা থাকে, অথবা আমরা লিখতে পারি স্প্রিং এর বিভব শক্তি, অথবা বলতে পারি স্প্রিং দ্বারা কৃত কাজ। এই তিনটা জিনিসই কিন্তু এখানে সেম এবং তিনটার ফর্মুলা স্প্রিং এর সঞ্চিত শক্তি, স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং দ্বারা কৃত কাজ, এই তিনটারই ফর্মুলা হচ্ছে ডব্লিউ, অথবা চাইলে ইউ লিখতে পারো অথবা ডব্লিউ লিখতে পারো, এটা সমান হাফ কে এক্স স্কোয়ার। তো এই যে ফর্মুলাটা ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এটাও তোমাদেরকে আমি গতদিনে দেখাইছিলাম। তো এখানে কিন্তু স্প্রিং থেকে আমাদের যখন কোশ্চেন গুলো আসবে এই দুইটা ফর্মুলার উপর বেস করে এফ ইকুয়াল টু কে এক্স এবং ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এই দুইটা ফর্মুলার উপর ভিত্তি করে কোশ্চেন গুলো আসে। তো তোমাদেরকে আমি গতদিনও আবারও দেখাইছিলাম যে এই যে এফ সমান যে কে এক্স, এখান থেকে এফ মানে আবার আমরা যখন কোনো বস্তুকে এরকম করে ঝুলাই দিব তখন এফ মানে আবার এমজি লেখা যায়, তাহলে এমজি সমান এখান থেকে আমরা লিখতে পারতাম কি কে এক্স। তাহলে এই যে ফর্মুলাগুলা, এই তিনটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখলেই কিন্তু স্প্রিং এর এখান থেকে যত ধরনের ম্যাথ বা প্রবলেম গুলো আসে সেগুলো তোমরা সলভ করতে পারবা। তো আশা করি এই ফর্মুলা তিনটা তোমরা খুব ভালো করে মনে রাখবা। একটা হচ্ছে এফ ইকুয়াল কে এক্স, একটা এমজি ইকুয়াল কে এক্স, কারণ এফ এর জায়গায় তখন আমরা এমজি লিখতে পারি। আর 3 নাম্বার হচ্ছে ইউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। এবং কেন লিখতে পারি এগুলো, সেগুলো হচ্ছে গত এর আগের যে ভিডিওটা আছে সেটাতে তোমরা দেখে থাকবা, সেখানে খুব ভালো করে আমি এগুলো ডিটেলসে আলোচনা করছি। তো এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে আসলে আমাদের এখান থেকে কোন টাইপের কোশ্চেন গুলো পরীক্ষায় আসে, এবং যে কোশ্চেন গুলো দেখাবো ঠিক এই টাইপের কোশ্চেন গুলোই তোমাদের স্প্রিং এর জন্য ইম্পর্টেন্ট এবং এই টাইপের কোশ্চেন গুলোই এক্সামে আসবে। প্রথম যে কোশ্চেনটা সেটি হচ্ছে এখানে বলা আছে যে একটা স্প্রিং, এটা স্বাভাবিক অবস্থা বা ন্যাচারাল লেন্থ হচ্ছে 10 মিটার, এবং এটাকে যখন তুমি এম কেজি ভরের একটা বস্তু ঝুলাইছো, এই যে এখানে এম কেজি ভরের একটা বস্তুকে ঝুলাইছো, এম কেজি ভরের একটা বস্তুকে ঝুলাই দিছো, তখন এখান থেকে এইটুকু হচ্ছে 11.5 মিটার। ঠিক আছে, তো স্প্রিংটা আগে ছিল 10 মিটার এবং যখন তুমি এম কেজি ভরের একটা বস্তু ঝুলাই দিছো তখন পুরোটা হয়ে গেছে 11.5 মিটার। তার মানে স্প্রিংটা প্রসারিত হয়ে গেছে। তো কতটুকু প্রসারিত হইলো এইটা হচ্ছে তাহলে তোমাকে আগে বের করে ফেলতে হবে। আমরা কিন্তু আমাদের দরকার হচ্ছে প্রসারণটুকু কতটুকু সেটা দরকার। আমরা যদি কোনো স্প্রিং এর ম্যাথ আসে তাহলে তোমরা সবসময় যেটা খেয়াল করবা সেটা হচ্ছে দেখবা যে সংকোচন অথবা প্রসারণ কত সেইটা লিখতে, মানে তোমাদেরকে লিখতে হবে। তো এইখান থেকে তোমাকে ফার্স্ট দেখতে হবে যে এটার আসলে প্রসারণটা কতটুকু ঘটলো। দেখো এই যে আগে ছিল এই পর্যন্ত, তো এই যে এখান থেকে এইটুকু ছিল, তার মানে স্বাভাবিক দৈর্ঘ্য এতটুকু ছিল, এতটুকু তাহলে প্রসারিত হয়ে গেছে। তাহলে এতটুকু মানে কি বলতো, এই 11.5 থেকে এই পুরাটা থেকে যদি আমি এই 10কে বাদ দেই তাহলেই তো আমি এই প্রসারণটুকু পেয়ে যাব, তাই না? পুরাটা হচ্ছে 11.5, এখান থেকে এই 10টুকুকে বাদ দিব, এই যে এতটুকুকে বাদ দিব, দিলে কি পাবো, এটার প্রসারণটুকু পেয়ে যাব। তো আমরা কি করব, এখান থেকে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আগে লিখে ফেলি। দেখো 1 নাম্বার হচ্ছে স্প্রিং এর প্রসারণ, তাহলে এখানে কি কি ইনফরমেশন আছে লিখে ফেলি। স্প্রিং এর প্রসারণ এক্স ইকুয়াল, আচ্ছা এই প্রসারণকে আমরা তো এক্স দ্বারা প্রকাশ করি, এইটুকু হচ্ছে এক্স, এই যে এইটুকু হচ্ছে এক্স, তাহলে এইটুকু কতটুকু হবে। দেখো 11.5 থেকে আমি কি করব, 11.5 থেকে মাইনাস করব 10কে, এত মিটার, তার মানে 1.5 মিটার। এই যে 1.5 মিটার হচ্ছে স্প্রিংটার প্রসারণ। আর কি কি ইনফরমেশন আছে দেখো তো, এখানে স্প্রিং ধ্রুবকটা দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল 500 নিউটন পার মিটার। এই তো স্প্রিং ধ্রুবক দেওয়া আছে। আমাদেরকে কি বের করতে বলছে, যে এম এর মান নির্ণয় করো। আমাদেরকে কি বের করতে হবে, ভর বা এম কত, ভর এম ইকুয়াল টু হোয়াট, এই এম এর ভ্যালুটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা তো জানি যে এমজি ইকুয়াল, তাহলে 1 নাম্বারটা যখন আমরা সলভ করব, 1 নম্বর আমরা জানি এমজি ইকুয়াল কে এক্স, তাহলে এখান থেকে আমরা কি বের করবো, এমটা বের করব। তাহলে অথবা এম সমান তাহলে আমরা কি লিখতে পারি,
কে এক্স ডিভাইডেড বাই জিটা এখানে ভাগ হয়ে যাবে না, তাহলে কে এক্স বাই জি। তো এখান থেকে কে মানে কত বলো তো, কে মানে হচ্ছে 500 ইন্টু এক্স মানে হচ্ছে কত 1.5 ইন্টু জি মানে হচ্ছে 9.8। তো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করি, দেখি ক্যালকুলেশন করি। আচ্ছা তাহলে এখানে 500 গুণ 1.5 9.8, তো এখান থেকে আসছে 76.53, তার মানে 76.53 কেজি। এই তো এম এর ভ্যালু আছে 76.53 কেজি, এখানে এম এর ভ্যালু আছে 76.53 কেজি। আশা করি তোমরা এই এই টাইপের ম্যাথগুলো আসলে যদি কি বের করতে বলে বলো, এই এফ ইকুয়াল টু কে এক্স এখান থেকেই তোমরা করতে পারবা। আচ্ছা এবার দেখো এখানে বলছে যে উল্লেখিত স্প্রিং এ পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলালে কৃতকাজের কিরূপ পরিবর্তন ঘটবে। তার মানে পূর্বের যে ভর, বলতো পূর্বের ভরটা আমরা কত পাইলাম, এই যে পূর্বের ভর এখানে এটা কত পাইছিলাম বলতো, পূর্বের তো এইখানে দেখো পূর্বের আমরা ভর পাইলাম কত 76.53 কেজি। আমাদের প্রশ্নেতে বলা আছে, এই যে প্রশ্নে বলা আছে উল্লেখিত স্প্রিং এ পূর্বের তুলনায় দ্বিগুণ ভর ঝুলালে কৃতকাজের কিরূপ পরিবর্তন হবে। যদি এই টাইপের কোশ্চেন আসে যে কিরূপ পরিবর্তন হবে, তার মানে কিরূপ পরিবর্তন টাইপের প্রশ্নগুলা যে কোনো কিছু যদি এরকম আসে যে এটা কিরূপ পরিবর্তন হবে, তার মানে তোমাকে দেখতে হবে আগে কেমন ছিল পরে কেমন হইলো। তুমি পরেরটা বের করে তো আগেরটার সাথে বুঝতে পারবা না। মনে করো তোমার গার্লফ্রেন্ডকে তুমি অনেক আগে দেখছো যেমন, এবং 10 বছর পর মনে করো তোমার সাথে ব্রেকআপ হয়েছে, হওয়ার পর ওর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। 10 বছর পর তুমি তাকে যেরকম দেখবা, দেখার পর তারপরে না তার ডিফারেন্সটা তুমি বলতে পারবা যে আসলে তার কি পরিবর্তন হইলো, সে আগে আগে ছিল, আগে কেমন ছিল এখন কেমন হইলো, তাই না? তো একটা জিনিস তুমি আগে দেখবা একবার এবং পরে একবার দেখবা, দেখার পর তারপর না দুইটার মধ্যে ডিফারেন্সটা কিরূপ পরিবর্তন হইলো এটা বলতে পারবা। তো এই সেম জিনিসটা আমাদের এই ম্যাথগুলোতেও করতে হবে। কি করবা, কিরূপ পরিবর্তন টাইপের ম্যাথে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আহ, আগে কেমন ছিল সে দেখতে আর এখন কেমন দেখতে, তাহলেই তো তুমি পরিবর্তনটা বের করতে পারবা। তো আমাকে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আগের, আগে তাহলে আমাদের কৃতকাজ বের করতে বলছে, আগের কৃতকাজটা কত ছিল, আগের কৃতকাজ কত আর এখন কত, এই দুইটা জিনিস বের করতে হবে। তাহলে আমরা পূর্বেরটা আগে বের করি। আচ্ছা এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, পূর্বের কৃতকাজ। আচ্ছা বলো তো আমরা পূর্বের কৃতকাজের সূত্র কি জানি, ডব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। তো পূর্বে এক্স এক্স কত ছিল, হাফ কে মানে 500 ছিল, এই যে কে মানে 500 ছিল, তারপর এক্স মানে হচ্ছে 1.5 মিটার ছিল, 1.5 মিটার এটার উপর স্কোয়ার। তো এইখান থেকে একবার ক্যালকুলেশন করব। এবার যখন আমরা পরবর্তীতে বের করব, এটা তো পূর্বেরটা ছিল এত এবং পরেরটা কত হইলো, কখন, যখন আমি দ্বিগুণ ভর ঝুলাইছি। দেখো কোশ্চেনে বলা আছে যে দ্বিগুণ ভর ঝুলালে, তো দ্বিগুণ ভর মানে কি, দেখো তো দ্বিগুণ ভর ঝুলাইলে কিন্তু এই এক্স এর মানটা কি আরো আগের মতো থাকবে। আগে যখন ভর ছিল 2 কেজি, এই এখানে ভর ছিল 76.53 কেজি, তখন তার প্রসারণটা 1.5 মিটার ছিল। কিন্তু এখন তুমি তাকে যদি দ্বিগুণ করো ভরকে, তাহলে কি প্রসারণটা তুমি ওই 1.5 পাবা? অবশ্যই পাবা না, তার চেয়ে বেশি পাবা। তো দেখি প্রসারণটা তাহলে কত হয়, তাহলে দ্বিগুণ ভর ঝুলানোর পর তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে প্রসারণ বের করতে হবে। তাহলে এম জি ইকুয়াল কে এক্স, এই এক্স এর মানটা তোমাকে বের করতে হবে, এই এক্সটা বের করতে হবে। তাহলে ওটাকে রেখে দিয়ে, দেখো এটাকে রেখে দিয়ে কেটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এম জি ডিভাইডেড বাই কে ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে আমরা মান বসাই দেই, এম মানে হচ্ছে কত কেজি ছিল, ওই যে এটার সে দ্বিগুণ ভর ঝুলাবো। তাহলে দ্বিগুণ ভর মানে কি, তাহলে এখনকার ভর হবে বর্তমান ভর, এটা ধরো 76.53 ইন্টু 2, অর্থাৎ এটাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে বর্তমান ভর হচ্ছে এত কেজি, তোমরা গুণ করে নিবা। তো আমি এখানে ডিরেক্ট বসাইলাম 76.53 ইন্টু 2, আর জি মানে 9.8 ডিভাইডেড বাই কে মানে কত, কে মানে হচ্ছে 500।
এই তো 500। এইটাকে এখন ভাগ করব। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখি কত আসে। 76.53 ইন্টু 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 500, তাহলে 2.9999 দেখবা 2.99 আসবে, তার মানে এটা আসবে 3। অর্থাৎ এখান থেকে এক্স এর ভ্যালুটা কত পাইলাম? 3 মিটার। এই তো এক্স এর ভ্যালুটা, মানে এখন প্রসারণটা পাইলাম আমরা 3 মিটার। তো এইবার এই যে প্রসারণ যে 3 মিটার পাইলাম, এইবার কি সঞ্চিত শক্তি আগের মতো থাকবে? এবার সঞ্চিত শক্তি আলাদা হবে। তাহলে এইবার আবার সঞ্চিত শক্তি বের করব। তাহলে এবার আমরা সঞ্চিত শক্তি বের করি। এইখানে তাহলে লিখি, সুতরাং সঞ্চিত শক্তি অথবা কৃতকাজ, আমরা কি বের করতেছি? কৃতকাজ। তাহলে কৃতকাজ, বর্তমান কৃতকাজ ডব্লিউ সমান হাফ এ এক্স স্কোয়ার। কে স্প্রিং ধ্রুবক তো সবসময় ফিক্সড, তাই না? 500 ইন্টু এক্স মানে 3, এটার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এটাকে যদি হিসাব করি তাহলে 3 মানে 9 ইন্টু 0.5, তাহলে এখানে পাইলাম 900। দেখো এইখানে আমরা পাইলাম 900 জুল, আর এইখানে আমরা পাইলাম কত? দেখো এইখানে হচ্ছে 562.5 জুল। তাহলে আগে কৃতকাজ, আগে পূর্বের কৃতকাজ হচ্ছে 562.5 জুল, আর বর্তমানে কৃতকাজ হইলো 900 জুল। তাহলে পরিবর্তন কতটুকু হইলো? তাহলে সুতরাং লিখবা যে কৃতকাজের পরিবর্তন, কৃতকাজের পরিবর্তন আগে ছিল আর বর্তমান কত? তাহলে বর্তমান 900 মাইনাস আগে ছিল 562.5 জুল, তাহলে ইকুয়াল টু কত লেখা যায়? এটা থেকে যদি আমি 337.5, 337.5 জুল, এইটা হচ্ছে আনসার। তার মানে বর্তমান পরিবর্তনটুকু হচ্ছে 337.5 জুল। আশা করি তোমরা বুঝতে পারছো।